নমস্কার ভিউয়ার্স। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আজকের ভিডিওটিতে আপনাদেরকে দেখাবো কি করে আপনারা পরিযায়ী শ্রমিকের ফর্মটি পূরণ করবেন। হ্যাঁ, অনেকের ক্ষেত্রে অনেকেই এই ফর্মটি কিন্তু ফিল আপ করতে পারছেন না, বা কোনো জায়গায় না কোনো জায়গায় আপনার ভুল হচ্ছে। তো আজকের ভিডিওটিতে আপনাদেরকে স্বচ্ছভাবে দেখিয়ে দেবো কিভাবে আপনারা এই পরিযায়ী শ্রমিকের ফর্মটি পুরোপুরিভাবে ভালো করে ফিল আপ করতে পারবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পরিযায়ী শ্রমিকের ফর্ম। তো দু পাতার ফর্ম আছে। এই ফর্মটা প্রথম থেকে শেষ অবধি আপনাদেরকে দেখাবো। তো তার আগে বলবো, এই ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লাগে তো অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে, চ্যানেলটিতে আপনারা যদি নতুন হন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখবেন, যাতে এই রকম আপডেটিং ভিডিও আপনাদের জন্য নিয়ে আসতে পারি। আর এই ভিডিওটি নিজের আত্মীয় প্রতিবেশীদের সাথে শেয়ার করবেন, তারাও যেন এই সম্বন্ধে জানতে ও বুঝতে পারে। তো প্রথমেই যে বুঝতে পারি, আপনারা দেখতে পাচ্ছেন এই আবেদনপত্র। এই আবেদনপত্রটি পুরোপুরি কিন্তু বাংলাতে লেখা আছে, কিন্তু আপনারা চাইলে এটি ইংরেজিতেও ফিল আপ করতে পারেন। তো প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ব্যক্তিগত তথ্য, 1 নম্বরে ব্যক্তিগত তথ্য আছে। তো প্রথমে আবেদনকারীর নাম, যিনি আবেদন করবেন তার পুরোপুরি নামটা এখানে ইংরেজি বাংলা আপনি যেটাতে ফিল আপ করবেন এখানে লিখে দিতে পারবেন। তারপরে মোবাইল নম্বর, আবেদনকারীর মোবাইল নম্বর আপনারা এখানে লিখে দেবেন। তারপরে বাবা ও স্বামীর নাম, যদি ক্যান্ডিডেট মেয়ে হয় তো তার ক্ষেত্রে স্বামীর নাম বসবে, অথবা ছেলে হলে তার ক্ষেত্রে বাবার নাম বসবে। লিঙ্গ, এখানে পুরুষ মহিলা না অন্যান্য আপনারা এখানে টিক করে দিয়ে দিতে পারেন। তারপরে ধর্ম, ধর্মটা আপনারা এখানে দিয়ে দিবেন, হিন্দু মুসলিম শিখ যে যেমন হবে কাস্টে সেই দিয়ে দিবেন। তারপরে জাতি, জাতিটা কি অর্থাৎ কাস্টটা কি আপনার, এসসি এসটি ওবিসি ইউআর মানে আনরিজার্ভ অর্থাৎ জেনারেল কাস্ট, যেটা হবে আপনারা এখানে জাস্ট এখানে লিখে দেবেন। তারপর নিজের জন্ম তারিখ, ক্যান্ডিডেট আবেদনকারীর জন্ম তারিখটা এখানে আপনারা বসিয়ে দেবেন। তারপরে আপাতকালীন ফোন নাম্বার, অর্থাৎ আপনার কন্ট্যাক্ট একটা আল্টারনেট নাম্বার যেটা বাড়ির, সেটা আপনারা এখানে দিয়ে দেবেন। প্রথমে যে নাম্বারটা দিবেন সেটা কিন্তু এখানে দেবেন না, এটা আলাদা একটা আপাতকালীন নাম্বার আপনাদেরকে দিতে হবে। তারপর আবেদনকারীর আধার কার্ড নম্বর আপনারা এখানে বসিয়ে দেবেন। তারপর খাদ্য সাথী নম্বর, রেশন কার্ড নম্বর, অর্থাৎ রেশন কার্ডের নম্বরটা আপনারা এখানে পরপর বসিয়ে দেবেন। আপনার যে ক্যাটাগরি হোক না কেন সেই ক্যাটাগরির নামটা প্রথমে দিয়ে তারপর নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। ধরুন আপনার কার্ডটা এসপি ডবল এইচ বা পি ডবল এইচ হলে সেটা প্রথমে এসপি ডবল এইচ লিখে তারপর কার্ড নম্বরটা পরপর বসিয়ে দেবেন। তারপর ভোটার কার্ড নম্বর, 18 বছর ক্ষেত্রে যদি 18 বছরের বেশি হয় তাদের কিন্তু অবশ্যই ভোটার কার্ড দরকার, আর ভোটার কার্ডের নাম্বারটা এখানে পরপর আপনারা বসিয়ে দেবেন। 2 নম্বরে হচ্ছে আপনার স্থায়ী ঠিকানা, যিনি আবেদন করছেন তার স্থায়ী ঠিকানা অর্থাৎ গ্রামীণ ঠিকানা আপনারা এখানে পরপর বসিয়ে দেবেন। প্রথমে আছে মহকুমা, আপনার যে মহকুমা আছে সেই মহকুমাটা আপনি এখানে লিখে দেবেন। তারপরে আপনারা কোন ব্লকের বা মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশনের আন্ডারে পড়ছেন, সেই ব্লক হলে ব্লকের নাম, মিউনিসিপ্যালিটি হলে মিউনিসিপ্যালিটির নামটা এখানে বসিয়ে দেবেন। তারপর গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড, আপনি কোন ওয়ার্ডে বসবাস করছেন বা কোন গ্রাম পঞ্চায়েতের আন্ডারে বসবাস করছেন এখানে পুরোপুরি লিখে দেবেন। তারপর থানা, আপনার লোকাল থানার নামটা এখানে লিখে দেবেন এবং আপনার পিন নম্বরটা এখানে বসিয়ে দেবেন। তারপর 3 নম্বরে অপশনটা দেখাচ্ছে কর্মক্ষেত্রের ঠিকানা, অর্থাৎ আপনার এ বি সি ডি এই যে দেখতে পাচ্ছেন পরপর এই এ বি সি ডি দিয়ে দেখানো আছে। তো কর্মক্ষেত্র আপনার যে কোনো একটি আপনাকে বেছে নিতে হবে আপনার কর্মরত স্থান অবস্থায়। তো প্রথমটা যেমন এতে দেওয়া আছে যে সমস্ত আবেদনকারী ভারতবর্ষের মধ্যেই পশ্চিমবঙ্গ ছাড়া অন্যান্য রাজ্য কর্মরত তাদের জন্য। এটি হচ্ছে একমাত্র পশ্চিমবঙ্গ ছাড়া আপনি ভারতবর্ষের অন্যান্য রাজ্যগুলিতে কাজ করছেন সেই কাজে সেই স্থানের নাম আপনারা দিয়ে দেবেন। তো প্রথমে দেখতে পাচ্ছেন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল, সেখানকার রাজ্যের নামটা এখানে বসিয়ে দেবেন এবং যেখানে আপনি কর্মরত কাজ করছেন তা, এবং তারপরে থানা, এই থানার নামটা সেখানকার বসিয়ে দেবেন। বি অপশনে দেখতে পাচ্ছেন যে সমস্ত আবেদনকারী ভারতবর্ষের বাইরে কর্মরত তাদের জন্য, এটি একমাত্র যারা দেশের বাইরে রয়েছেন তাদের ক্ষেত্রে, অর্থাৎ আপনি ভারতবর্ষের বাইরে সেখানে দুবাই হোক সৌদি হোক বা কোথাও রয়েছেন সেইখানকার জন্য এই ফর্মের লাইনটা। এখানে দেশের নাম, আপনি যে দেশে রয়েছেন সেই দেশের নামটা এখানে বসিয়ে দেবেন। আপনি ওই দেশে কোন জায়গায় বা কোন এক স্থানে কাজ করছেন সেই স্থানের বা আপনার কর্মস্থলের ঠিকানাটা এখানে বসিয়ে দেবেন। তারপর যদি আপনার পাসপোর্ট নাম্বার, বৈধ পাসপোর্ট নাম্বার যে থাকে সেই পাসপোর্ট নাম্বারটা আপনার এখানে বসিয়ে দেবেন। তারপর সি, যে সমস্ত আবেদনকারী ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ ছাড়া অন্যান্য রাজ্যে কর্মে নিযুক্ত হবেন, অর্থাৎ আপনারা
হয়তো এখন নিজের নিজ নিজ গ্রামে রয়েছেন বা রাজ্যে রয়েছেন, তারা কোন কোনো দিন রাজ্যের বাইরে কাজ করতে যাবেন, তাদের জন্য এটি। হয়তো আপনি কোথাও বাইরে যাচ্ছেন, এটা কিন্তু শুধুমাত্র ভারতবর্ষের মধ্যেই, সেই দেশে আপনি দেশের নামটা এখানে লিখে দেবেন। তারপরে হোক আপনার ইন্ডিয়া, এখানে অবশ্যই ভারতবর্ষ হবে। তারপর রাজ্য শাসিত কেন্দ্র অঞ্চল, আপনার যেখানে রাজ্যে, যে রাজ্যে আপনারা কাজ করতে যাবেন সেই রাজ্যের নাম, সেই রাজ্যের থানা। তারপর ডি অপশনটাই আপনার যে সমস্ত আবেদনকারী ভারতবর্ষের বাইরে কর্মরত হবেন, অর্থাৎ এখনো যাননি, তাদের জন্য এটা সেম আপনার দেশের নাম, কর্মস্থলের ঠিকানা এবং বৈধ পাসপোর্ট নম্বর। তো আপনারা বুঝতে পারলেন চারটি ধরন আছে কর্মের, যে চারটি কিন্তু আলাদা, আপনারা জাস্ট একটু ভালো করে বুঝে করবেন। তারপর চার, কাজের ধরন, আপনি কোন কাজ করেন, অর্থাৎ আপনার কৃষি কাজ, নির্মাণ কাজ, রাজমিস্ত্রি কাজ, সুতার, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, বস্ত্র, এইরকম অনেকগুলো আপনার কাজের নাম আছে। এবার আপনি যে কাজ করেন সেই তালিকায় যদি না, এই তালিকায় যদি না থাকে, তাহলে আপনি সেই নামটা এখানে লিখে দিতে পারেন। আর যদি এই তালিকার মধ্যে থাকে, সেটাও আপনি এখানে লিখে দেবেন। তারপরে বাইরে যাওয়ার দিন বা প্রস্তাবিত দিন, আপনি হয়তো বাস্তবায়ন, আপনি নিজের রাজ্যে রয়েছেন এবং পরবর্তীতে আপনি বাইরে যেতে চান, তো আপনি কবে যাবেন সেই তারিখটা এখানে লিখে দেবেন। অর্থাৎ আবার প্রস্তাবিত দিন, অর্থাৎ আপনি বাইরে রয়েছেন, কবে আপনি আবার নিজের গ্রামে বা নিজের রাজ্যে ফিরে আসবেন সেই ডেটটা এখানে লিখে দেবেন। এবং প্রতিদিন কত টাকা পারিশ্রমিক বা বাস্তবিক পারিশ্রমিক, আপনি যে কাজ করেন বাইরে, তার আপনার কত দিন, মানে প্রতিদিন আপনার কত টাকা আপনাকে পারিশ্রমিক দেওয়া হয়, বা আপনি কত টাকার পারিশ্রমিক নেন, সেইটা আপনি এখানে লিখে দেবেন। তারপর 5 নম্বর, স্বনিযুক্ত এজেন্ট দ্বারা নিযুক্ত বা এজেন্ট ছাড়া নিযুক্ত, অন্যান্য ব্যক্তি দ্বারা নিযুক্ত, আপনি যে কাজে লিপ্ত আছেন বা কাজ করছেন, সেই কাজটি কি কোনো এজেন্টের দ্বারা করছেন, বা কোনো আপনি ব্যক্তিগতভাবে করছেন, বা কোনো নিয়োগকর্তার মাধ্যমে করছেন। যদি আপনি কোনো এজেন্টের মাধ্যমে করেন, তাহলে সেই এজেন্টের নাম, তার মোবাইল নম্বর, তার অ্যাড্রেস এখানে বসিয়ে দিতে হবে। এবং আপনি যদি নিয়োগকর্তার নাম দেন এখানে, কিন্তু তার আপনি কোনো নিয়োগকর্তার আন্ডারে কাজ করছেন বা কোনো সুপারভাইজার আন্ডারে কাজ করছেন, তার নাম, তার মোবাইল নম্বর, তার ঠিকানা এখানে পরপর বসিয়ে দেবেন। এবং যদি আপনি কোনো এজেন্ট ছাড়াই নিযুক্ত হন, অর্থাৎ আপনি নিজেও রোজ কাজ করেন এইরকম, তাহলে আপনি শুধুমাত্র এখানে লিখে দেবেন এজেন্ট ছাড়া নিযুক্ত, তাহলে আপনার এই ফর্মটি এখানে আর লেখার দরকার নেই। তারপর 2 নম্বর পাতা, আচ্ছা পেছনের পাতায় আপনারা চলে যাবেন, তো এখানে খুব স্বচ্ছভাবে 6 নম্বর অপশন যেটা আছে, ব্যাংক সংক্রান্ত তথ্য। আপনার এটা কিন্তু আপনার পশ্চিমবঙ্গের যে কোনো ব্যাংক হতে হবে, এটা কিন্তু বাইরের ব্যাংক হলে হবে না, এটা এতটাই রাজ্য সরকার জানিয়েছে। তো আপনারা এখানে প্রথমে দেখতে পাচ্ছেন ব্যাংকের নাম, আপনার যে ব্যাংক অ্যাকাউন্টটি রয়েছে সেই ব্যাংকটি কোন ব্যাংক, আপনি স্টেট ব্যাংক, ব্যাংক অফ ইন্ডিয়া, পাঞ্জাব, যেটি হবে সেই ব্যাংকের নাম আপনারা এখানে বসিয়ে দেবেন। তারপর ব্রাঞ্চের নাম, আপনি যে যে ব্যাংকটা আছে সেই ব্যাংকটা কোন ব্রাঞ্চের আন্ডারে আছে সেই ব্রাঞ্চের নামটা এখানে বসিয়ে দেবেন। তারপর অ্যাকাউন্ট নম্বর, স্বচ্ছভাবে নিজের অ্যাকাউন্ট নম্বরটা এখানে বসিয়ে দেবেন। তারপর আইএফএসসি কোড, আপনার ব্যাংকের আইএফএসসি কোডটা এখানে বসিয়ে দেবেন। তারপরে মনোনয়ন সংক্রান্ত তথ্য, এইটিতে অনেক সময় অনেকে ভুল করে থাকে। এটা মনোনয়ন অর্থাৎ হচ্ছে নমিনি, আপনি যাকে নমিনি করতে চান, বা আপনার স্ত্রী হোক, আপনার ছেলে হোক, আপনার মেয়ে হোক, আপনি যাকে করতে চান, নমিনি করতে চান, সেই নমিনির নাম এখানে বসিয়ে দেবেন। অর্থাৎ মনোনীত ব্যক্তির নাম, আপনি যাকে নমিনি করবেন সেই নামটা এখানে বসিয়ে দেবেন। তার মোবাইল নম্বর, আপনার যা অ্যালটারনেট মোবাইল নম্বর হোক বা আপনার নমিনির মোবাইল নাম্বার এখানে বসিয়ে দেবেন। তারপর মনোনীত ব্যক্তির সাথে সম্পর্ক, যিনি আবেদন করছেন তার সঙ্গে এই নমিনির কি সম্পর্ক সেটা এখানে বসিয়ে দেবেন। স্ত্রী ক্ষেত্রে হলে স্ত্রী, বোনের বাবার ক্ষেত্রে হলে বাবা, ছেলে ক্ষেত্রে হলে ছেলে, আপনি যেটা পারবেন এখানে যাকে করবেন সেটা লিখে দেবেন। তারপর মনোনীত ব্যক্তির আধার কার্ড নম্বর, যাকে নমিনি করছেন তার আধার কার্ড নম্বর এখানে বসিয়ে দেবেন। তারপর 8 নম্বর অপশন, যেটা আবেদনকারীর রেশন আর খাদ্য সাথী কার্ড ও বিবরণ, আপনি এর আগে রেশন কার্ডের নম্বরটা দিয়েছেন, এটা কিন্তু আরেকবার অপশনটা দিয়েছে। তো আপনার এই যে প্রথমে যে দেখালাম যে আপনার কোন ক্যাটাগরিতে রেশন কার্ড আছে, আপনার এই মধ্যে যদি রেশন কার্ড থাকে সেই অপশনটা আপনি এখানে লিখে দেবেন। অর্থাৎ আপনার অন্তর্দয়, এসপিডব্লিউ, পিডব্লিউ যেটাই হবে আপনি এখানে লিখে দেবেন। তারপরে রেশন কার্ডের নম্বরটা আপনারা নিচে লিখে দেবেন। তারপর 9 নম্বর অপশন, আপনার কি পরিবার আছে। আবেদনকারী যদি পরিবার থাকে, অর্থাৎ স্ত্রী ছেলে থাকে, তাহলে তাদের কিন্তু এখানে দুটি ঘর দেওয়া আছে, তাহলে দুজনের নাম এখানে দিতে হবে। অর্থাৎ প্রথমবারের নাম, তারপরে আপনি কি পুরুষ মহিলা না অন্যান্য সেটি দিবেন, তারপরে সদস্যের বয়স, তারপরে আধার কার্ড নম্বর এবং তার সঙ্গে সম্পর্ক, এরকম ভাবে দুটো দেওয়ার পর তারপরে দেখতে পাচ্ছেন এখানে আবেদনপত্রের সাথে নিম্নলিখিত নথিপত্রের জেরক্সে জমা দিন। অর্থাৎ আপনি এখানে এখানে বলে দেওয়া আছে কি কি ডকুমেন্টস লাগবে। তো পাসপোর্ট আকারের ছবি, ব্যাংকের পাসবই, বৈধ পাসপোর্টের স্বপ্রত্যায়িত কপি, যদি তিনি বাইরের দেশের সাথে যুক্ত থাকেন, যুক্ত হবেন,
তো আধার কার্ড নম্বর, ব্যাংকের আবেদনপত্র সহ সংযোজনী এ, ভোটার কার্ড নম্বর। তো এক কথায় বলে থাকি এগুলি অনেকগুলি ডকুমেন্টস লাগবে। তো আমি আমার স্ক্রিনেই আপনাদের জন্য দেখিয়ে রাখবো শেষে বা প্রথমেই কি কি ডকুমেন্টস লাগবে। তো এই দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যেই আপনারা এটা এই সব ডকুমেন্টস আপনি একটা স্ক্রিনশট রেখে দিতে পারেন। তো এইটির মাধ্যমে আপনার পরপর এই ডকুমেন্টসগুলি আপনারা জোগাড় করে রাখবেন, তার সাথে এই ফর্মটি, তবে আপনারা জমা দিতে পারবেন। তো আমি আমার ডিসক্রিপশনে এই যে কি কি ডকুমেন্টস লাগবে এটি দিয়ে রাখবো, আপনারা সেইটিকে ওখানে ব্যবহার করতে পারবেন। তো তারপরে দেখতে পাচ্ছেন নিচেই পুরোপুরি হয়ে গেছে ফর্মটা ফিল আপ। তো পরিযায়ী শ্রমিকের স্বাক্ষর, তো আপনার এখানে যার নামে আবেদনকারীর স্বাক্ষর হবে, এখানে তার স্থান এবং তারিখ দিয়ে চিহ্নিতকরণের অবশ্যক, অর্থাৎ এটা আপনার কমপ্লিট হয়ে গেল। তারপরে দেখতে পাচ্ছেন সংযোজনী এ। তো এই যে লিস্টটা আছে এটা আপনাকে অনেকটাই ছিঁড়ে দিয়ে দেবে, অর্থাৎ আপনাকে এটা কেটে দিয়ে দেবে, অনেক ক্ষেত্রে দেয় না। তো এখানে মেন আপনারা এটা ফর্ম ফিল আপ করতে পারেন, নাহলে এটা অফিস ইউজ হতে পারে। তো এখানে যদি ফর্ম ফিল আপ করে দেন, তো এখানে লেখা আছে, এখানে আবেদনকারীর নাম, পিতার নাম, আধার কার্ড নম্বর, ভোটার কার্ড নম্বর, স্থায়ী ঠিকানা, যে কত তারিখে আপনার জমা দিচ্ছে, বা আপনার পেশায় কোন কাজ করছে, কোন রাজ্যে কাজ করছে, বা কোন জেলায় কাজ করছে, ভারতবর্ষের বাইরে না ভারতবর্ষেই, এসব দেওয়ার পর এখানে তারিখ, এটা পরিযায়ী শ্রমিকের স্বাক্ষর হবে তারিখ সহ। তো এটা দেওয়ার পরই কিন্তু পুরোপুরি ফর্মটা কিন্তু আপনার ফিল আপ হয়ে যাবে। তো আশা করছি আপনারা এইটা পুরোপুরি বুঝতে পেরেছেন। ও ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে, কারণ পুরোপুরি ভিডিওটা আপনাদের জন্য বানিয়েছি স্বচ্ছভাবে দেখানোর জন্য, তার জন্য ভিডিওটা একটু বড় হয়েছে। তার জন্য আপনারা একটু ভালোভাবে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকবেন। তো আর ভিডিওটি বেশি বাড়াবো না, আমি ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কোনো জায়গায় আপনার বুঝতে বা লিখতে অসুবিধা হয় তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আপনাদের অবশ্যই রিপ্লাই দেওয়া যাবে। তো ভিডিওটি এখানেই শেষ করছি। আমার সঙ্গে ভিডিও শেষ অবধি জুড়ে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।